কি নিয়ে মরবেন আল্লাহ এবারে আপনি বিচার করেন। আজ ঈশান নামাজ কাজা করে হাত তুলেছেন, মরবেন কি নিয়ে মরবেন? আজ হাত তুলেছেন মরবেন, মাগরিবের নামাজ কাজা করে বসে আছেন, কিভাবে মরবেন? হাত তুললেন। আজ আসরের নামাজ কাজা করে বসে আছেন, মরবেন, হাত তুলেছেন। আজ জোহরের নামাজ কাজা করে মরবেন, হাত তুলেছেন। 12টা পর্যন্ত মিলাদ হবে, ফজরের নামাজ কাজা করে আবার মরবেন, হাত তুলবেন। আমি কিছুই বলবো না, কি মরণ হবে আপনি বিচার করেন। কথা ঠিক না বেঠে? সত্য না মিথ্যা? হাত তো তুলে দিল, মরবো। ঈশা কাজা, মাগরিব কাজা, আসর কাজা, জোহর কাজা, ফজরের কাজা। মুসল্লি কটা হয় ভাই? 50-60টা। বুড়ো কটা, জোয়ান কটা? সবই বুড়ো। ওদের এরা মরবে যে, মরে যাবে। আর ও বাঁদর বাঁচবে, ওর এই 28 বছর বয়স, 30 বছর বয়স, 22 বছর বয়স। হ্যাঁ, কালকে সকাল দেখার মতো কোন মায়ের লালের ক্ষমতা আছে? একজন হাত তোলো তো দেখি, জোয়ান হও আর বুড়ো হও। কাল একটা সকাল দেখবে কেউ কে মায়ের লাল। আমি নিজেকেও বলছি, আপনাদের এখানে একা নয়। যুবকরা মনে করে বুড়োরা ইবাদত করবে, আমরা এখন ইবাদত করবো কেন? যুবক ভাইরা, কালকে সকাল দেখার মতো কার ক্ষমতা আছে? হাত তোলো তো দেখি। ঘুরে ঘাস খেতে দেবে না যদি একবার ইশারা হয়। কথা ঠিক না বেটি? সকাল তো দূরের কথা, আবুজারি স্টেজ থেকে পাটা জমিনে পড়বে, পাওয়ার নেই আমার। কথা ঠিক না বেটি? ফুরফুরা শরীফ অনেক দূরের কথা, এই স্টেজটা ছেড়ে যে জমিনে পা পড়বে এর কোনো গ্যারান্টি আমার কাছে নেই। আর আপনারা এই প্যান্ডেল ছেড়ে বাইরে যাবেন, আর যারা বাইরে আছো ভেতরে আসবে, ক্ষমতা আছে। হাত তোলো দেখি, কার বুকের পাটা আছে দেখবো। শুনছেন না আমার কথা? মেয়েদের তাবারুক দিয়ে ঘরে পেটিয়ে দে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও হে ভাইবোনেরা, আমি বকে 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 বক্তা ওয়াজ সোজা ঘুরিয়ে তোমাদের ঘাড়ে নিয়ে চলে যাব। এমন বলা বলবো এই ছেলেদের ঘাড়ে এর 10 ডবল তোমাদের উপরে চাপাবো। কিন্তু চুপচাপ করে বসো। না, আমার বলা আবার অন্যরকম, বিরাট ঠোঁটকাটা ছেলে আমি। সম্পূর্ণ ওয়াজ মেয়েদের দিক দিলে চলে যাব, দিয়ে এমন বলা বলবো ওদের বেরোনো মুশকিল করে দেবো। শুনছেন না আমার কথা? কেন আমি ভাই বকে বকে বক্তা হয়েছি, এক্ষুনি ওয়াজ ঘুরিয়ে ওদের দিকে চলে যাবো, ওদের লি পড়ে যাবো। আর 1 ঘন্টা বাকি তো, 12টা পর্যন্ত ওদের লি চালিয়ে দেবো। তখন এদের টোটাল বন্ধ করে দেবো। করবো না কি বলো দেখি? বলা মানে কি, পর্দা নিয়ে বলবো, অন্য কিছু নাই। মা বোনেদের দিকে সামনে অনেক জায়গা ফাঁকা আছে না, তাই তো নাকি? তোমরা এগিয়ে এগিয়ে চলে এসো। কি জ্বালা, আমাকে মা বোনেদের দিকে বলতে হচ্ছে। তোমরা পাচ্ছ নি কমিটির লোক, ওরাও পাচ্ছে না, ঝগড়া করে। মেয়ে, এই যে মেয়েরা সত্যিকারে দেখেন, আমরা এত ছেলে বসে আছি, ঝগড়া হচ্ছে, ওদের মনে এত হিংসা। মেয়েরা বেশি হিংসুক হয়, আবার দিলদারও হয়, বেশি হিংসুটে হয়। দেখবেন আপনি বউকে গিয়ে বলবেন জলসায় 1000 টাকা দান করে দিয়েছি, হ্যাঁ তোমার জন্য একটু বেশি একটু কম করে করতে পারলে, ঠিক না বেটি? ওদের মন একটু ছোট হয়, আমি দেখেছি। আবার কিছু দিলদার আছে, তবে সেটা খুব কম। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, যে যার আখিরাত নিজে নিজে গুছিয়ে লাল। মরণ তো হবে, মরার মতো মরে। বসিরাটের আল্লামা রুহুল আমিন যেমন মরে গিয়েছে
দিয়েছেন ওটাও মরা। খাজা হুজুর শুয়ে আছেন আজিমি শরীফে, ওটাকেও বলে মরা। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান শুয়ে আছে, ওটাকেও বলে মরা। হারওয়া জমিনে শুয়ে আছেন হযরতে হাজী আব্বাস আলী রাহমাতুল্লাহ আলাইহি, ওটাকেও বলে মরা। ও আমার ভাইজানেরা যুবকেরা, আর আমরাও মরবো, এটাকেও বলে মরা। আচ্ছা দুটো মরা এক না আলাদা? কথা বলে কেন আলাদা কি হবে? ফুরফুরা শরীফে মেজলা হুজুর কেবলাকে অনেক মানুষ এখানে দেখেছেন, হাত তুলবেন দেখি। কেউ দেখেছেন? মাশাআল্লাহ। উফ, ওদিকে খুব কথা হচ্ছে না। আচ্ছা আপনারা কেন দাঁড়িয়ে আছেন বাইরে? সব ভেতরে জায়গা একটু আছে তো, আপনি আগে এগিয়ে আসবেন ভাই। কমিটি ভাইরা সবাইকে ভেতরে ঢুকিয়ে দাও। কমিটির ছেলেরা দাঁড়াক না, ওদের কাজ আছে, অনেক দায়িত্ব আছে। কমিটি ছাড়া ফালতু কেউ দাঁড়াবে না, দেখতে খারাপ লাগছে। কমিটিও উঠে চলে এসেছে, সব তো কমিটি এখানেই ব্যাচ পড়ে দেখি দাঁড়িয়ে আছে। ওরাও চিন্তা করছে কি বিপদে পড়লুম। ও সব ভলেন্টিয়ার, এরাও তো ভলেন্টিয়ার দেখছি। আর আমি আমাকেও পড়িয়ে দিয়েছি, আমার নতুন জ্যাকেট ছিঁড়ে ফেলেছি। আমিও কি খেয়ালে প্রথমে এসি নাই, ভালো আছেন বলছি, দেখি একজন ব্যাচ ব্যাচ নিয়ে ঢুকিয়ে দিয়েছি। আমি জানলে ওকে বলতুম যে জামাই দে, সে বলার তো সুযোগটা আমায় দেয়নি। সোজা নতুন জ্যাকেট আমার এই কদিন হলো কিনি বার করেছি, হয়তো 10 দিনও পড়িনি, এক সপ্তাহ হয়তো পড়িনি। টাকা থাকলে বেফুলুজ খরচা করা গুনাহ। কথা আমার বুঝলেন না? হ্যাঁ, টাকা তো আল্লাহ দিয়েছে, কিন্তু টাকার হিসাব দিতে হবে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, টাকা তো যা দেবে, এরকম জ্যাকেট তো হয়তো 4-500 হয়ে যাবে, কিন্তু বেফুলুজ খরচা করা ঠিক না। কি কথা ঠিক না? আমার ভাইরা যুবকেরা রাগ করবেন না, আমি যে কথা বলছিলাম ওটাও মরা এটাও মরা, কখনো এক নয়, আলাদা কি একটা জায়গায়। ওনারা আল্লাহকে রাজি করেছেন, আমরা ইবলিশকে রাজি করেছি। যারা বেনামাজি হবে আল্লাহ বলছেন তারা হিজবুশ শয়তান, আল্লাহ বলছেন তারা আমার দলে নাই, তারা হলো শয়তানের দলে। এখানে 5 ওয়াক্ত নামাজি কটা আছে? হাত তোলেন দেখি। কটা আল্লাহর দলে, কটা শয়তানের দলে? আমি দেখবো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আজকে রাজে কি বিপদে ফেলে দিয়েছি দেখারে আজকে আমি। হাত না বান, ভাই আমার উপরে রাগ করুন যে আমরা হুজুর শয়তানের দলে বলেন। আমি বলিনি, খোদার কসম, আল্লাহ নিজে বলছেন হিজবুশ শয়তান। বলছেন না বলেনি? আল্লাহ নিজে বলছেন হিজবুশ শয়তান। যারা নামাজ পড়ে না তারা শয়তানের দলের লোক। কে বলেছে? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আমার বাপের কথা না, আমার নানা খালুর কথা। আল্লাহ তোমাদের ঘরে শয়তানের দলের লোক বলেছে। আর তুমি বিচার করো, আল্লাহর দলে আসবে না শয়তানের দলেই থাকবে? সবাই শুনছে মৌলী সাহেব খুব ভালো ওয়াজ করছে, ওরে বাবা, ওকে দাওয়াত কর, সামনে বসো। নামাজ না, নামাজ নামাজ আমাদের সব পড়া যাবে রে, মৌলী সাহেবের ওয়াজটা বেশ ভালো লাগছে। তুমি কি ওয়াজের বিচার করবে? এসব করে পানি লিওনি। তুমি মৌলী সাহেবের খারাপ ভালো বুঝবে কি করে গো? কি কথা ঠিক বলছি না ভুল বলছি? ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গোলেরা, খোদার কসম বলে যায় আবু জাহল যে কটা কথা বলছে আমার নিজের লাভের জন্য নয়। বুকে হাত দিয়ে বলেন আজকে চড়ুইগাছির মানুষ, আমি নিজের জন্য, নিজের বাজার করার জন্য, নিজের জায়গা ধরার জন্য কোনো কথা বলেছি আপনাদের? নিজের জায়গাটা কি করে ঠিক থাকবে, লোকের ভালোবাসাটা আমার দিকে আকৃষ্ট কিভাবে হবে বলেছি? যা বলছি ওতে আরো লোক আমার উপরে কি হবে? আরো ক্ষিপ্ত হয়ে যাবে। ও আপনি হবে সংখ্যায় কটা আছে এই তো দেখলুম তো অবস্থা।
যদি হাজারে যদি 10টা লোক সাপোর্ট করে 1000 লোক থাকলে কিছু খুঁজে পাওয়া যাবে? 990টা যদি আমার বিপক্ষে হয় তাহলে কি হবে? আমার ভাইয়েরা যুবকেরা, আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করো। আল্লাহর ওলি হতে গেলে যদি তোমরা ভাবো হুজুর আপনার বংশ ভালো, আপনারা কি ওলি হবে? নাউজুবিল্লাহ, না না না। আল্লাহকে রাজি করার জন্য সিদ্দিক হওয়া লাগে না, আল্লাহকে রাজি করার জন্য সৈয়দ হওয়া লাগে না, আল্লাহকে রাজি করার জন্য পীরের ছেলে হওয়া লাগে না, আল্লাহকে রাজি করার জন্য দাদা হুজুরের ঘরের ছেলে হওয়া লাগে না। আল্লাহকে রাজি করার জন্য আল্লাহরই হওয়াটাই হলো যথেষ্ট। জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই চড়ুইগাছি গ্রামে একটা মুচির যে কাজ করে সেও আল্লাহর ওলি হতে পারবে, মুচি যে জুতো সেলাই করে সেও আল্লাহর ওলি হতে পারবে। এই চড়ুইগাছি গ্রামে যে লোকটা চাষে খাটে, মাঠে খাটে, সেও আল্লাহর ওলি হতে পারবে। এই চড়ুইগাছি গ্রামে যার বাজারে জুতোর দোকান আছে সেও আল্লাহর ওলি হতে পারবে। এই চড়ুইগাছি গ্রামে যে লোকটা মুদিখানার দোকানদার সেও আল্লাহর ওলি হতে পারবে। এই চড়ুইগাছি গ্রামে যে লোকটা অটো চালায়, গাড়ি চালায়, টোটো চালায়, সেও আল্লাহর ওলি হতে পারবে। এই চড়ুইগাছি গ্রামে যে লোকটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেও আল্লাহর ওলি হতে পারবে। এক কথায় ওলি হওয়ার লেগে কোনো কিছুই লাগে না, ওলি হওয়ার লেগে আল্লাহরই হওয়া যথেষ্ট। জোরে বলে, সত্য না মিথ্যা? কি হলো? কোথায় কোথায় পাঠিয়ে দিলেন বন্ধু লোকটা এসে? ওনাকে খাওয়া? ও, উনিও কমিটি। আগে আওয়াজ আর করবো, কালেকশন করতে হবে, অতি আধ ঘন্টার উপরে চলে যায় জানো না। 12টা পর্যন্ত ওয়াজ করতে বসবি, এখানে কালেকশন করবো নি। কোনটা নেবে বল? ওয়াজ আমি 12টা পর্যন্তই করবো ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি। করবো বলা যাবে নাকি? যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, আল্লাহ যদি করে। কিন্তু কোনটা করবে? তাহলে ওয়াজটা তখন হলো, কালেকশন শুরু করবি। আপনারা সব দিয়ে দেবেন তো? তাহলে দেখেন, কেন কালেকশন তো টাকা চাইতে গেলে বাবা অনেক কষ্ট হয়, লোক সহজে দিতে চাই না, ঘুরিয়ে ফিরিয়ে এ করে ও করে বলতে হয়। আপনারা যদি বলেন যে হুজুর আমরা দিয়ে দেবো, তাহলে আমি এদিকে আরো আধ ঘন্টা আরো 10টা চেপিয়ে দেবো। কাউ কোনো কেউ সারা দিচ্ছে না, দেখেছো কি গো? তাহলে আমাকে আবার গায়ে মাথায় হাত বুলাতে হবে, দাও না বাবা, দাও না বাবা, এতেই তো সময় চলে যায়। দোয়া করো, অনেক রকমের ব্যাপার থাকে। কি আপনারা দেবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। তাও ইনশাআল্লাহটাও বলেন। ও ও আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহকে রাজি করার চেষ্টা করেন। আজ এই মাহফিলে বসেছেন, এই মাহফিলটায় বসে নাজাতের ওসিলা যেন হয়ে যায়। আর 2 ঘন্টার ওয়াজের দরকার নাই। হিদায়েত যে হবে 10 মিনিট ওয়াজই যথেষ্ট। আর হিদায়েত যে হবে 2টো আলেম দাওয়াত করার দরকার নাই, এক আলিমই যথেষ্ট। কথা ঠিক না বেটে? ও ভাইজানেরা, যুবকেরা, হিদায়েতের মালিক কোনো হুজুররা নয়, হিদায়েতের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আমি হিদায়েতের মালিক, তবে আমার কাছে যে হিদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হিদায়েত করব। আর আমার কাছে যে হিদায়েত চাইবে না আমি আল্লাহ তাকে হিদায়েত করব না। হিদায়েত যে চাইবে, আল্লাহ বলছেন আমি শুধু খাস করে তাকে শুধু হিদায়েত দেব। যে হিদায়েত চাইবে না আমি আল্লাহ তাকে হিদায়েত করব না।
মুসলমানের ছেলেরা রাগ করবেন না, আখিরাতের চিন্তা করে, জাহান্নামের রাস্তার দিকে যাবেন না। জাহান্নামের রাস্তা কোনটা? ও ভাইজানেরা, যুবকেরা, বাড়িতে আজকে লোন 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 বাড়ি বাড়ি ঢুকে গিয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, জাহান্নামে যাওয়ার লক্ষণ। কথা ঠিক না বেঠিক? বন্ধন তবে চড়ুই গাছিতে নেই না। জলসা হয় এই এলাকায়, এই পাড়ায় জলসা, ও পাড়ায় জলসা, কত হুজুররা আসে, আলেমরা আসে, না 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 না, না হুজুর, ভবিষ্যৎ আপনাদের তো অনেক টাকা, ডেলি রাত জাগলে হাজার হাজার টাকা ইনকাম করেন, আমাদের কি অত টাকা আছে? আপনাদের মুরিদান মুসাফা করে টাকা দেয়, আপনাদের বিরাট ব্যাপার, আপনারা পীরের আওলাদ, আপনারা লাখ লাখ টাকার মালিক, আপনাদের ঘর করা আজ বললে কাজ 3 তলা বাড়ি করে ফেলবেন, আমরা কোথায় পাবো হুজুর? ভবিষ্যতের ছেলে মেয়ে বড় হচ্ছে, তাই লোন নিয়ে করেছি, কালকে সকাল দেখার কার ক্ষমতা আছে? হাত তো, তা ভবিষ্যৎ তো অনেক দূরের কথা। যা সকাল দেখার ক্ষমতা নেই, তার আবার ভবিষ্যৎ কিসের? ঠিক না ভুল? কাল সকাল দেখার যার ক্ষমতা নেই, তার আবার ভবিষ্যৎ কিসের? তাহলে সুদ দেওয়া হারাম, সুদ লেওয়া হারাম, সুদ দেনেওয়ালাও যেমন গুনাহগার, লেনেওয়ালাও তেমন গুনাহগার। 1 টাকা সুদ খাওয়া 36 বার একটা মেয়ের সঙ্গে শারীরিক জিনা করার সমান গুনাহ। আমার বাবের ফতোয়া নয়, হাফেজ সাহেবের ঘরে কিতাব আছে, ফতোয়ায় আমি নিয়ে আনুক, যদি না দেখাতে পারি আমি ওয়াজ করা বন্ধ করে দেব। শুনছেন না আমার কথা? পেট গরমের মুখের যা ইচ্ছা তাই বলে ফেলিনি, হাফেজ সাহেবের ঘরে কিতাব আছে, ও মৌলানা সাহেব ভাইয়ের ঘরে কিতাব আছে, ইমাম সাহেব সবথেকে ভালো, ইমাম সাহেবের ঘরে কিতাব আছে, ওই কিতাব আনুক, যদি না দেখাতে পারি নেড়া হয়ে এক সাইডের গোঁফ চেঁচে ঘরে যাব। তোমার আমার শরিয়াত বাবার সম্পত্তি নয়। কি কথা ঠিক বলেছি না ভুল বলেছি? ভবিষ্যৎ আবার কিসে? 4 কোণে 4টে খুঁটি পোঁতো, খুঁটি পুঁতে মাথার উপরে তেল পোল টাঙিয়ে দাও, তথাপিও লোন নিয়ে ঘর করা নাজায়েজ, 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 হারাম, হারাম, হারাম। আমার নয়, আমার বাবার ফতোয়া নয়, এটাই হলো শরিয়াতের আইন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ দেবেন। এতই আমরা ইবলিশের ধোঁকায় পড়ে এতটাই খোদার মুখ থেকে মুখ ফিরিয়ে নিলুম যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবেন, এমন জিনিস আছে ভাই? কথা বলে না। কোন জিনিসটা আল্লাহ দেবেন আমায় বলেন তো, আমি তাহলে সেই জিনিসটা আমি দেখব, যাচাই করি। সাহাবাদের জুতোর ফেতে যদি ছিঁড়ে যেতেন, আল্লাহর কাছে নতুন ফেতের জন্য দোয়া চাইতেন। জোরে বললেন না? আরো জোরে হবে না? কিতাবটার নাম হলো নসিহাতুন নবী। আপনার কাছে আছে কি জানি, ওটা নেই। মেজলা হুজুর কেবলার লেখা। ফুরফুরা শরীফে একটা বইয়ের দোকান আছে, ওই বইয়ের দোকানে পাওয়া যায়। ওই কলিমুল্লাহ হুজুরের 4 তলা বিল্ডিং আছে, বিল্ডিং এর নিচেই যে বইয়ের দোকান, তাইবা বুক হাউস, ওটা কলিমুল্লাহ হুজুর এই বইটা ছাপিয়েছেন। বইটা ছাপিয়েছেন মানে উনি মানে টাইপ করেছেন। বইটার লেখক হলো মেজলা হুজুর কেবলা, মুফতি আজম। বইটার নাম হলো নসিহাতুন নবী। ওই কিতাবে পড়েছি, আমি পড়ে বলছি, সাহাবা হুজুররা এটাই বলতে চাইছি, আল্লাহ বলছেন আমার কাছে বান্দা দোয়া চাইলে আমি আল্লাহ খুশি হই, আমার কাছে বান্দা দোয়া না চাইলে আল্লাহ ওই বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়। শুনছেন না আমার কথা? হুজুর লিখছেন সাহাবা হুজুররা এমন দোয়া চাইতেন কি, যে জুতোর ফেতে ছিঁড়ে গেছে। আচ্ছা, এটা জুতোর ফেতের দাম কত? এখন একটা কেউ এখন ছিঁড়ে গেলে ফেতে লাগাই বলে মনে হয়? এখন লাগাই না, এখন কেউ লাগাই না, এখন জুতো কিনে কি তো নাকি? হ্যাঁ, তো সাহাবা হুজুররা জুতোর ফেতে ছিঁড়ে গেলে নতুন ফেতে কেনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতেন। জোরে বললেন না?
যে আল্লাহ আমার জুতোর ফেতেটা ছিঁড়ে গেছে, আল্লাহ কি হবে? তাহলে আল্লাহর কাছে চাইবুনি, চাইলে কোন জিনিস পাবুনি বলে? আল্লাহ নবী যখন ফাতেমাকে বিদায় দিচ্ছেন, ও আমার ভাইরা, আমার আপনার মতো শোকেস আলমারি সব এসি ফ্রিজ কিছুই নয়। আল্লাহ নবী যখন ফাতেমাকে বিদায় দিচ্ছেন, আর তার মধ্যে একটা জিনিস দিয়েছে, সেটা হলো নামাজ পাটি। আল্লাহ নবী দিয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা, আমি তোমার বাপ তোমাকে ওসিয়াত করে গেলাম, তোমার সংসারে যদি কোনো অসুবিধে দেখা দেয়, তোমার সংসারে যদি কোনো অভাব দেখা দেয়, দুনিয়ার কারোর কাছে যেন বলবে না। আমি নবী, আমি তোমার বাপ তোমাকে বলছি, শোনো মা, নামাজ পাটি পিছিয়ে দিয়ে যা মনের কথা আল্লাহকে জানাবে, জোরে বলে। যদি বলেন হুজুর বন্ধন তো আমরা করিনি, আমাদের বউ করে। আমি বিয়ে করেছি 6 বছর, আমি আমার কথা বলি, আমার বিয়ে বইয়ের ক্ষমতা হয়নি আমার বিনা পারমিশনে এক পা বাইরে বার করবে। আমি আমার কথা বলছি। আপনারা তো ফুরফুরাই যান 2-3 ঘন্টার লেগে। মাদ্রাসার ছাত্রগুলো সিসিটিভি ক্যামেরার মতো দরবারে 24 ঘন্টা পড়ে থাকে। ওদের জিজ্ঞাসা করবেন, তাই হুজুরদের বইরা বেরোয় কি? যদি বলে আমি জুতো দাঁতে করলে বেরোবো, সারা গাইঘাটা থানায় ঘুরবে যে আমাদের পাড়ার মেয়েরা যেমন করে ঘোরে, হুজুরদের বাড়ির বউগুলো এইভাবে ঘোরে কি? যে আমরা তো 2 ঘন্টা 1 ঘন্টা থাকি মনি, তোরা তো সব সময় থাকিস। বল বলুক ও কেমন ক্ষমতা আছে দেখি ঘাড়ে। শুনছেন না আমার কথা? হোস্টেলের ছেলে, সিনিয়র মাসার ছেলে, হাফিজি মাসার ছেলে, খারিজি মাসার ছেলে, ওদের ঘরে বলবেন তো হুজুরদের বইয়ের ঘরে এই আমাদের দেশের মেয়েদের মতো হুজুরদের বইরা বেরোয় কি? জিজ্ঞাসা করে। গাইঘাটার মেয়েকে যদি আমি বিয়ে করে নিয়ে যাই না, দমেটকে মরে যায়। বাস্তব কথা বলছি। ওই জন্য আমি বাইরে বিয়েও করিনি। তো আমি আমার চাচতো ভাইদের ঘরে বলি, হুজুরদের বাড়ি বিয়ে কর, মজা আছে। কেন আমাদেরটা আমরা ভালো রকম বুঝি, ওই জন্য আমি আমার চাচার মেয়েকে বিয়ে করেছি। বাইরে বিয়ে আমাদের হবে না, চলবে না, করলে থাকতে পারবে না। যদিও থাকে খুব ভালো মেয়ে হলে, সে আছে কটা, নেই নয়, নাউজুবিল্লাহ, সবাই খারাপ নয়, তবে ভালো সংখ্যা সেটা খুব কম। যে হ্যাঁ ভালো, ওই তো বলছি, সেটা খুব কম। তবে ঘোড়ার লাতি ঘোড়া খাওয়া ভালো। আমার আব্বার কথাই কইছি, ঘোড়ার লাতি ঘোড়া খাওয়া ভালো। শুনছেন না আমার কথা? যদি বলেন ভাইজান বন্ধন তো আমাদের বইয়েরা করে, স্বামীদের না লাই থাকলে বউ করতে পারবে, ওর ঘাড়ের ক্ষমতা আছে। কি কথা ঠিক না ভুল করে বলে? তাহলে মা বোনেদের বলবো, মা বোনেরা শোনো, স্বামীর হুকুম মানতেই হবে 100 বার। তবে স্বামীর হুকুম যদি আল্লাহর শরিয়াতের তোমরা আবার গল্প করছো, এই ছাড়া ছাড়া করে দাও ছেলেগুলোকে, এই দুটো কাজ করুন, ছাড়া ছাড়া করে দাও, তুমি ওখানে চলে যাও, এই তুই এখানে সামনে। স্বামীর হুকুম যদি আল্লাহর আইনের বেখিলাফ চলে যায়, মা বোনেরা, ওই জায়গায় যদি তোমরা স্বামীর হুকুম নাও মানো, তোমাদের গুনাহ হবে না, আরো সওয়াব হবে। জোরে বললেন না? বন্ধন স্বামী নিতে বলছে যে লে, খবরদার লেবেল মেয়েরা, যদি লাও তোমরা, যদি না, যদি স্বামীর যদি বলে নিতে, তোমরা যদি না লাও আরো বরঞ্চ সওয়াব হবে। কারণ বন্ধন তো এক হারাম, দ্বিতীয় বেপর্দা করা এক আল্লাহ শরিয়াতে, বেপর্দা এক নাজায়েজ হারাম। কি কথা ঠিক না বেঠি? দুটো হারাম থেকে বেঁচে যাবে। তুমি স্বামীকে খুশি করার লেগে দুনিয়ায় এসোনি, তোমাকে আল্লাহকে খুশি করতে হবে আগে। কথা ঠিক না বেঠি? স্বামী আগে না আল্লাহ আগে? হ্যাঁ, অত সহজ নয়। দেবেও না, স্বামী না বললে কেন যাবে? 15 টাকা, 15 বিয়ে বাড়ি খাওয়া হারাম। 15 বিয়ে বাড়িতে ফার্স্টই দেয় শরবত, ওই শরবত খাওয়া হারাম।
তারপরে ওই কাসুন্দি সস ওটাও খাওয়া হারাম, তারপরে দেবে ভেজিটেবিল চপ ওটাও খাওয়া হারাম, তারপরে দেবে নানপুরি ওটাও খাওয়া হারাম, তারপরে দেবে চানা মশলা ওটাও খাওয়া হারাম, তারপরে দেবে ফ্রাইড রাইস ওটাও খাওয়া হারাম, কেউ দেবে আলুর দম ওটাও খাওয়া হারাম, কেউ মুরগি কষা দেবে ওটাও খাওয়া হারাম, কেউ খাসি কষা দেবে ওটাও খাওয়া হারাম, কেউ আইসক্রিম দেবে ওটাও খাওয়া হারাম, কেউ চাটনি পাঁপড় দেবে ওটাও খাওয়া হারাম। এক কথায় যারা বিয়েতে পণ নেয় ওই বিয়ে বাড়ি টোটাল খাওয়াটাই হলো হারাম, এটাই শরিয়ত। 1 কোটি টাকা দিলেও লিয়া যাবে, 500 কোটি টাকা দিলেও লিয়া যাবে, এরোপ্লেন দিলেও লিয়া যাবে, 4 চাকা গাড়ি দিলেও লিয়া যাবে, 10টা টাকা দিলেও লিয়া যাবে, সেটা তার মেয়েকে দেবে, তার খুশি। কথা ঠিক না বেটি? গোপন না, সন্তুষ্টর জন্য নয়, আমি আমার জামাইকে দিতেও পারি নাও পারি, দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেটি? আমায় যেমন আমার শ্বশুর একটা খাটও দেয়, আশাও করি। আমার চাচার চাচা আস্ত বোনকে বিয়ে করেছে, 4 চাকা গাড়ি দিয়েছে। আমার অনেক চাচা গাড়ি দিয়েছে 4 চাকা, তাহলে আশাও করি আমার শ্বশুর দিত, আবার আমার বউ 12টা বেজিয়ে দিয়েছে। ও তো জানে বলছে কিছু দিতে হবে। শুনছেন না আমার কথা? যাক, আমি আমার দিকে দিন, আল্লাহ আমাকে, আল্লাহ যদি যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেটি? কিন্তু নিজে যদি চাওয়া হয় ওটা হারাম। ওই শুধু পণ লেওয়া হারাম নয়, টাকাটা নয়, ওই বিয়ে বাড়ি খাওয়াটাই হারাম। শুনছেন আমার কথা? হারাম হালাল যদি বলেন শুধু টাকাটা তো হালাল, হালাল টাকায় যদি কেউ শোরের গোশত খায় যায় যাবে? তাহলে আমাকে আর ওয়াজ বাড়াননি আপনারা, 11:30টা বাজতে গেল, এবারে কালেকশনটা শুরু করি। 12টায় দোয়া করে দেবো ভাই, কেন যা লোক জড়ো হয়ে গেছে সব আমার বিপদে হয়ে, আমাকে কি সব রাগ করছে না ভালোবাসছে আল্লাহই জানে। আমাকে ভালোবাসলো না বাসলো দেখার দরকার নেই, আমার আল্লাহ খুশি হলেই ওটাই যথেষ্ট। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কোন রকম চাপ না, যে যা দেয় দিবে, না দেয় না দেয়, সাধারণ তাবারক হবে, কোন রকম চাপ। আচ্ছা আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা। আবার উপর লেগে ভাই, শুধু কমিটির ছেলেদের একটা দান আছে, তাহলে অসুবিধা, তাহলে চাপার দরকার নেই। বিদাহি বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। কোথায় বাড়ি? বিয়াদব কোথাকার, ওইটুখানি ছেলে ডিলিট কর আগে, খ্যাপা কোথাকার। ওর শোনার জিনিস না দেখার জিনিস, রেকর্ডিং হয় না MP3, দুটো ডিলিট কর। আমাকে একজন মেহমান শিখিয়েছে, আর আমাকে একজন শিখিয়েছে, বললো হুজুর কাটলে বিশ্বাস করা যাবে না, বললো কাটার পরেও থাকে, কি একটা ফাইল ডিলিট। মানে ডিলিট জানি না, এই ডিলিট ফাইল ডিলিট থেকে ডিলিট কর, একটা ডিলিট করলে হয় না। এই একটা জাননেওয়ালা ছেলে, একবার আসো দেখি, মোবাইল টোবাইল জানো, এদিকে আসো দেখি, ছোট ছেলে, এই একজন আসো, তোমরা জানো তো, এই ছেলেগুলোকে বলছি একবার এসো দেখি, রেকর্ডিং করো না। আমি রেকর্ডিং করতে নিষেধ করি, ওই যে সব রেকর্ডিং হচ্ছে মোবাইল, সব সারা লোক শুনছে, ওই ফোনে হয় না, একটা ডিলিটই হবে। রেকর্ডিং MP3 করো, ওর শোনার জিনিস না দেখার জিনিস।
আর যদি বলো দেখার জিনিস, একটা সাউন্ড শুনলে কান ছিঁড়ে দেবো, ফুল সাউন্ড বন্ধ করে দিয়ে খাবার ভাল লাগবে। আর যদি দেখতে যদি নাও পাওয়া যায়, যদি শুনতে পাই, ভাল লাগবে না? কথা বলে না। তাহলে চলুক, শুনুক না। আমি ফটো তুলতাম না, এই তুলিনি নয়, তুলিছি 4-5 বছর তুলিনি। আমাকে যেই থেকে কালিমুল্লাহ হুজুর নিষেধ করে দিয়েছে, বাবা তুমি জানো খবরদার ছবি তুলবে না, আগে যা করেছো করেছো, আর তুলবে না। এই কথাটা আমায় নিজে একদিন ওনার দলিজে বসে বললেন, বাবা আগে যা করেছো করেছো, তওবা করে নাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, তবে আজ যেন খবরদার তুলবে না। ব্যাস, আমি আর তুলিনি। হুজুর কেবলা আমাকে নিজে দলিজে বসে একদিন বললেন, সেই থেকে আমি বন্ধ করেছি। এবারে অনেকজন তোলে ভাই, আমি তাদের বিরুদ্ধে বলতেও যাবো না, কেন তার কবরে জবাব সে দেবে।